ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালোভাবে পুজো করো আর খুব আনন্দ করো আজকের দিনটা। আমরাও করবো, সন্ধ্যেবেলায় পুজো করবো। তো আমি একটা তাল এনেছিলাম। তালটা মানে আমি তো অতটা বুঝতে পারিনি, কিন্তু বাড়িতে সবাই বলছে বড্ড শক্ত, এটা বানানো যাবে না। তাই আজকে চলে যাচ্ছি, আবার ওটাকে একটু চেঞ্জ করে একটু নরম তাল নিয়ে আসবো। তাই আমি আর বাবা এখন বেরোচ্ছি। তো কাকুর সঙ্গে কাল কথা বলেছিলাম, বলেছে হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসো, আমি চেঞ্জ করে দেবো। তাই আজকে বাবার সাথে চলে যাচ্ছি, এখন আমি আর বাবা মিলে চেঞ্জ করে নিয়ে আসি। কাল রাত থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে কি বলবো, মানে এখনো দেখো রয়ে 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 বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি স্টার্ট, আবার সকালে একটু গ্যাপ ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। মানে আমাদের কালকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। মানে আমরা ভাবতে পারিনি যে কালকে এত ভালো করে দর্শন করে বৃষ্টি ছাড়া সব কিছু হয়ে যাবে। কালকে আমরা মেসেজও পেয়েছিলাম, সবার SMS এসেছিল যে কালকে দিনভর বৃষ্টি হবে। মানে ঠাকুরের চক্রান্ত, জানি না কি হলো অ্যাকচুয়ালিতে। কালকে নিউজ মেসেজ এলো যে দিনভর বৃষ্টি হবে, এই হবে ওই হবে, কিন্তু কিচ্ছু হলো না, একবার বৃষ্টি হলো না। আমরা ভালোভাবে গিয়ে ঘুরে ফিরে চলে এলাম, ঘরে ঢুকলাম, বৃষ্টি স্টার্ট। যাই হোক চলো, আজকে ভাবি মানে একটা তাল নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে দুদিন আগে একজন তাল দিয়েছিল, যার থেকে কিনেছিলাম, সে বলেছিল যে এই তালটা দুদিন পরে বানালে ভালো করে পেকে যাবে। তো আমরা চেক করিনি, বুঝতে পারিনি, আজও সেরকম টাইট হয়ে রয়েছে। এই দেখো বাবির এটা হয়ে গেল, তাই না? আমি কমপ্লিট মাড়িবার করেছি আর বাবি ডেটটা করেছে, বেরিয়ে গেছে ভালো করে। এবার এটা কি? এটাকে জল দিয়ে করেছি লাস্টে আমি। ও আচ্ছা আচ্ছা, এটাও কিছুটা রয়েছে। বাবি যখন সব করা হয়ে গেছে তবে জল দিয়ে ওটাকে তিনোটাকে বের করে ওটা থেকে ও এটা এক্সট্রাটা বেরোলো। হ্যাঁ, তো এবার এটা ছাড়তে হবে। এই নাও, এই শাড়িটার মধ্যে এবার শাড়ির টুকরো নিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে ছাকতে আমি দেখেছিলাম ইউটিউবে দিনকা, এটাকে ছেঁকেছিল। এটাকেই দিয়ে দাও, অর্ধেকটা দাও নাকি, দেখো এরকম করেই বেরোবে, আস্তে 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 করে বেরোবে। রান্নায় লেগে গেছে একদম। মা পটল পোস্ত করছে আর আমি করছি চিড়ের পোলাও, তাই সবজিটা ভাজতে দিয়েছি। আর চিড়ে এখন আসছে রাস্তায় অন দ্য ওয়ে। বিগ বাস্কেটে অর্ডার দেওয়া হয়েছে, আসছে ওগুলো, তাহলে তারপরে চিড়েটা দেবো। এখন সবজিটা তাই তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, আসলে ফার্স্টে দিয়ে দেবো আর হয়ে যাবে তাহলে, এই জন্য। আর তালের মাড়িটা তো বার করে নিলাম, এবার রেখে দিয়েছি। আর আঁশগুলো যাতে না মুখে লাগে ওটা ছেঁকেও নিয়েছি ভালো করে। এবার ভালো করে ময়দা সুজি দিয়ে করে তারপরে বড়া বানাবো, তোমাদের দেখাবো। আর এদিকে বাবি তো রান্না করছে, আর আমি ভাবলাম একটু আমিও হেল্প করি, তো আমি এদিকে কাপড় দিচ্ছি। আইটার থেকে অফিস হওয়ার এটাই ফায়দা, মানে আইটার আগে তো সব কাজই করা যায়, ছুটির মতনই অলমোস্ট। তারপরে আবার কাজ স্টার্ট হবে। ঠিক আছে, এখন তো আমাদের ভাবি ব্লিঙ্কিটে না বিগ বাস্কেট অর্ডার দিয়েছি, যতক্ষণ না আসে অতক্ষণ তো চিড়ে পোলাওটা করতে হবে না, ওই বাকি রেডি করে রাখছে। যাই হোক ঠিক আছে, দেখি কখন আসে। বলতে বলতেই সব জিনিস দিয়ে চলে গেল। অনেক কিছু আনিছে ভাবি, আটা ফাটা আর কি কি আছে জানি না, গাজর আছে, চাল আছে, সানরাইজের কাশ্মীরি মির্চ আছে, আর আচ্ছা এটাও আনিছে আবার, এতগুলো, বাহ ভালোই। চলো এবার পোহাটা বানিয়ে নাও। চিড়ে পোলাও বানাচ্ছো তাই তো? আচ্ছা, আমার ভুলেই এখন বাবির একটা আঙুলে খুব কষে ব্যথা লেগে গেল। এটা পুরো হয়ে গেল আঙুলটা, না লাল হয়ে গেছে, নখটার মধ্যে লেগে গেল, পুরো লাল হয়ে গেছে। হাত দিও না। এখন বরফ জলে দেওয়া হয়েছে, ঠান্ডা জল অনেকক্ষণ দিয়ে রাখলো। ও নিচে, আমি নিচের ড্রটা, এই অ্যাকচুয়ালি এই নিচের এটা ও খুলেছিল, আর আমি একপর থেকে এটা লাগিয়ে দিয়েছি। যেই লাগিয়েছি এটা এমন করে ওর এই জায়গাটা আঙুলটা ফেসে গেছে, তো তাই ওর ব্যথা লেগে গেছে খুব কষে। যাই হোক, তারপরে মা বানালো এটা পুরোটা, এবার খাওয়া হবে। এটা চিড়ে পোলাও বানানো, ভাবি বানাতে বানাতেই ব্যথা লেগে গেলো মাঝখানে, এবার বানানো হয়ে গেছে। চলো এবার আমরা খেয়ে নিই। তালের এই মাড়িটা তো মেরে নিলাম, তারপরে দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি ভালো করে, সুজি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, চিনি, আর এবার ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে, দেখো খালি। খুব মোটা মোটা হয়ে গেছে, তাহলে ভালো লাগছে, দেখেই ভালো লাগছে। খেতেও ভালোই হবে আশা করি। দেখা যাক কি হয়। আমি তো এটা ফার্স্ট টাইম নিজে থেকে একলা ট্রাই করছি, এর একবার কাকার ওখানে বানিয়েছিলাম দিদির হেল্পে, এবারে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয় নিজে থেকে। ফাইনালি তালের বড়া রেডি। তোমরা বলো যে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, একটা টেস্ট করেও দেখা হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। আমি ফার্স্ট টাইম নিজে থেকে করলাম, নিজে দেখে, ইউটিউব দেখে। আশা করি ভালোই হবে, সবার ভালোই লাগবে। এবার তো খেতে বসে যাচ্ছি। আজকে আসলে বাবা গিয়েছিল একটু বড় জেঠুর সাথে দেখা করতে, কালকে জেঠুর ক্যাটারাক্ট অপারেশন হবে, একটু দেখা করতে গেল। তো সেই জন্য বাবার একটু লেট হয়ে গেছে, এখন স্নান করছে, আর বাবির তো আবার অফিস আছে, আমারও চলছে, সেই জন্য আমরা একটু মাঝখানে খেয়ে নিচ্ছি।
তারপরে বাবা আর মা খাবে। আচ্ছা, খাবারে আছে যেহেতু জন্মাষ্টমী, খিচুড়ি, মিক্সড তরকারি ল্যাবড়ার মতন, আর পটল পোস্ত আর আচার সাথে। এবার বাবি আর আমি খেতে বসে যাচ্ছি আজকে। একটু তো রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে উঠে গেলাম 8টার সময়, এবার কাজে বসে গেছি। অফিস টাইম তো হয়ে গেছে, কাজ করতে হবে। একদিন ছুটি গেলে না একটু উঠতে ইচ্ছা করে, ঘুমাতে ইচ্ছা করে করে। আর কালকে একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, সকাল সকাল উঠে গেছিলাম মন্দির, আর রাতে একটু লেট হয়ে গেল ঘুমাতে। তাই আজকে সকাল দুপুরবেলা একটু ভালো ঘুম এলো, ভাত ঘুম যাকে বলে, খেয়ে দিয়ে খুব ঘুম এলো। আর অফিসে বসে গেছে, এখন কাজ স্টার্ট আমার 8টার থেকে। আর বাবি একটু রেস্ট নিচ্ছে, তারপর উঠবে। আজকে আর বিকেলবেলা মনে হয় পুজো করবে আজকে। এটা কি আম, কাঁচা আম বাবি? যে দিদি আমাদের বাড়ি কাজ করে, হ্যাঁ, ওই দেখো দিদি খুকুমনি দিয়ে এনে দিয়েছে কাঁচা আম। হ্যাঁ, গাছের আম। উরি মানে না, বাবা। এক জায়গায় কাজ করতো আগে, এখনো কাজ করে, মানে ওই জায়গায় একটা ছোট গাছ লাগিয়েছিল আম। তারপরে যখন গাছটা বড় হয়েছে, তো ওনারা বলেছে যে আমরা তো খাচ্ছি, তুইও খাবি, তোর যখন ইচ্ছা হবে। তাই মাকে নিয়ে ওই গাছ থেকে একটা আম পেড়ে দেখো এনে দিয়েছে। এটা কাঁচা আম, কিন্তু আমের সিজন শেষই প্রায়। হ্যাঁ, কিন্তু এখনো এই কাঁচা আম পাচ্ছে। এনে দিল আর বললো যেটা আম ডাল খেতে। হ্যাঁ, ভালো হবে। কাঁচা, হ্যাঁ, একদম দেখো। কাঁচা। ঠিক আছে, খাওয়া হবে বেশ তাহলে। বড় সড়ো না? হ্যাঁ কেউ ভালোবেসে জেনে দিচ্ছে, এটাই অনেকটা বড় কথা। হ্যাঁ। মা তো চা নিয়ে চলে এসছে, আর এখন বড় মামা ফোন করেছিল। বড় মামা জিজ্ঞেস করছে কেমন লাগলো মামার বাড়িতে, আর তোরা মানে যেতে পেরেছিস, সেটা লাকিলি চলে গেছিস, না গেলে মিস করে যেতিস। হ্যাঁ, বৃষ্টিটা কমেছিল এই জন্যই যেতে পেরেছি। বলছে খুব ভালো করেছিস, তোদের ব্লগটা দেখলাম, দারুণ লাগলো, আমি নিজের বাড়িও দেখতে পারলাম অনেক দিন পর। হ্যাঁ, এই জন্যই তো ব্লগটা করা, যে সবাই দেখতে পাবে। যাই হোক, এবার বাবাও এসে গেছে, বাবি তো কাজ করছে, আর এই এবার আমরা সবাই মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে নিই, মা খেয়েও নিয়েছে। ভাবি তো সন্ধে দিচ্ছে, ঠাকুরের জন্য ফ্রুটস কাটছে, ভোগ দেবে বলে। জন্মাষ্টমীর পুজো। আমাদের বাড়িতে তো গোপাল নেই, তো আজকে ভাবি, হ্যাঁ, তো তাই ভাবি আজকে বাবা লোকনাথকে। হ্যাঁ। বোরের জন্য ভাবি আজকে একটা মুকুট এনেছে, খুব ভালো ফুলের মুকুটটা, খুব ভালো লাগছে দেখতে। সবাই কাঁকড়া কচুয়া গ্রাম মহকুমা বারাসাতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি শ্রীকমল দেবী তারে ধর্মপত্নী সতী একদা পত্নীর বলে রামনারায়ণ তব এক পুত্র মোরে করিব অর্পণ সেই পুত্র গৃহদাসী সন্ন্যাস হইবেই চতুর্থ সন্তান সন্ন্যাসী হইয়া তারে করিল প্রদান এই শিশু সামান্য কুলের মাঝে এক মনোবাঞ্ছা ছিল শিষ্যদয় লয়ে গুরু আসেন যে সেখানে পুজো তো হয়ে গেল, খুব ভালো করে ভালোভাবে পুজো করলাম, সব কিছু দিয়ে একদম। তারপরে মা পাঁচালি পড়লো ঠাকুরে, আমরা সবাই মিলে শুনলাম। এবার পুজো হয়ে গেছে, এবার একটু পরে আমরা সবাই মিলে প্রসাদ খাবো। সন্ধ্যেটা বেশ ভালো করেই কাটলো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ।
পরোটা তো বানিয়ে নিলাম, আর এবার তাড়াতাড়ি এসে খেতে বসে যাচ্ছি আমরা। পরোটা, কুমড়োর তরকারি, আর কাকিমা পায়েস দিয়েছিল, এই পায়েস দিয়ে। আজকে রুটি না, আজকে পরোটা সবাই মিলে খেয়ে নেবো। বাবা আসছে, ভাবি আসবে, এবার সবাই মিলে বসবো। আজকের দিনটা তো খুব ভালো কাটলো, একদিকে জন্মাষ্টমী আর একদিকে বাবা লোকনাথেরও জন্মদিন। তো আজকে আমরা বাবা লোকনাথের জন্মদিনটা খুব ভালো করে পুজো পাঠ করলাম, সব কিছু ভালো করে হলো। আর আমাদের বাড়িতে তো গোপাল নেই, তাই রাতে আমাদের বাড়িতে কোনো পুজো হচ্ছে না। অনেক অনেক জায়গায় তো আজকে জায়গায় জায়গায় প্যান্ডেল করে পুজো করে, ভালো ভালো মন্দিরেও খুব ভালো করে আয়োজন করে পুজো হচ্ছে হয়তো। তো আমাদের বাড়ির সামনে পূর্ণিয়ার যেরকম বাড়ির সামনে কৃষ্ণ মন্দির হচ্ছে, ওখানে খুব ভালো করে আয়োজন হচ্ছে, মারা ওখানে যাবে, রাত্রেবেলা পুজো হবে, খুব ভালো হবে। যাই হোক, এবার তো আমরা ওখানে নেই, আমরা এখানে আছি, তো ওটা মিস করলাম। লাস্ট ইয়ার আমরা ওখানেই ছিলাম। আর এবার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে পরোটা খেলাম, আজকে নাকি রুটি খেতে নেই, মানে পুরো কিছু খেতে নেই। তো আজকে রাত্রে পরোটা খেলাম, সব ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন আমি কাজ করছি, এখনও অনেক টাইম আছে, এখনও কাজ করছি আমি। এখন মোটে এখন কটা 10টাই বাজছে, মানে 1 ঘন্টা আরও আছে কাজ করতে হবে না আমাকে। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।